এসে গেছিস তুই? দাঁড়া দাঁড়া। মা, ও মা, জেঠি, তাড়াতাড়ি এসো, বড়দিরা এসে গেছে। কে এসেছে? আরে অপু তুই এসে গেছিস, আয় আয় আয়। আরে ঠিক আছে, তুই এটা কি করেছিস? কেমন আছেন কাকা? ভালো আছি ভালো আছি। তুই কি করেছো? এত সব নিয়ে আসতে গেছো কেন? হ্যাঁ কি হয়েছে? আরে এই তো আমার হাতে ধরেছে। এই দেখো। সাবধান সাবধান। ও বাবা, এ কি গো? হ্যাঁ অপু, এই এত সব কি কর? থাক বাবা, থাক, বেঁচে থাকো। কেমন আছেন? ভালো আছে, কিন্তু এইসব কি হয়েছে? দেখো দেখি। দাঁড়াও মা। থাক সৈকত। আচ্ছা এটা কি করেছে বলো তো? এত জিনিসপত্র আনতে গেছে কেন? তুমি ওকে বারণ করতে পারলে না? কেন বারণ করবো মা? প্রথম বছর আসছি, জামাই ষষ্ঠীতে একটু কিছু আনবো না? আচ্ছা সে তো ইচ্ছে করবে, নিশ্চয়ই নিয়ে আসবে, কিন্তু তাই বলে এত বাবা? হ্যাঁ আচ্ছা, এত বই আনতে তোমার কষ্টও তো হয়েছে। না না, একেবারে কষ্ট হয়নি, বরঞ্চ খুব ভালো লেগেছে আমার। একটা কথা আছে কাকিমা আপনার কি? সঙ্গে। আমি কিন্তু আপনার পছন্দের কড়া পাকে সন্দেশ নিয়ে এসেছি, জানেন তো? আচ্ছা ঠিক আছে, আমিও হার মানবার পাত্রী নই। তুমি যদি আমার পছন্দের কড়া পাকের মিষ্টিতে থাকো না, আমিও তোমার পছন্দের জিনিস বানিয়েছি। হ্যাঁ সেটা কি তুমি আবার কি করেছো? আমার জামাই আমার জন্য মিষ্টি এনেছে, আর আমি আমার জামাইয়ের জন্য তার পছন্দের পায়েস বানিয়েছি, কাজু বাদাম কিশমিশ পেস্তা সব দিয়ে। বাবা, তাই নাকি? আমাদের প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটু শরবত করে দিই। তোমরা ঘরে গিয়ে বসো, আই নিয়ে যা দিদি জামাই বাবুকে ঘরে। যাও কি খবর? ঘরে যাও। চুল কথা। হ্যাঁ ও মা, এই দেখো দিদি, এই দেখো দিদি বাবা, এসো বাবা, এসো, ভালো থাকো দিদি। ঠিক আছে বাবা, কি রে, ঠিক আছে। কখন এলিস? এই তো এক্ষুনি এলাম। কেমন আছিস? ভালো আছো? কি খবর? এই তো। কি সব এরা হাতে করে আনছে, সে মানে আর লজ্জার শেষ নেই। দেখো মা ওখানে। হ্যাঁ এই দিদি চলো। থাক বাবা থাক। ইস, রোদ্দুরে তেতে পুড়ে এসেছো, যাও গিয়ে একটু বসো তো। আয় ছোট, ওদের একটু শরবত। হ্যাঁ চলো যা ঘরে যা। চলো সেই কথা। হ্যাঁ চলো। ঘরে যা গিয়ে বস, চলো আমরা শরবতটা বানিয়ে ফেলি। হ্যাঁ কাকিমা, হ্যাঁ বাবা, তুমি একা নয়, এই রাই চল তো, আমরাও হাতে হাতে একটু সাহায্য করি। ওই দেখো শুরু হয়ে গেল এদের গিন্নিপনা। ওরে তেতে পুরো এসছিস রোদ্দুরে, নিজেদের মধ্যে গল্প গুজব কর, আমরা হাতে হাতে নিয়ে আসছি এখন শরবত। আমরা গিন্নি হয়ে গেছি, দেখো না বাবা কেমন দেখো কাজ দেখিনি, হয়ে আরে গেছে। বাবা কথা এদের। আচ্ছা চল। কিন্তু বৌদি, এই ওরা তো সব এসে গেল, কিন্তু দোয়েলটা কেন এখনো আসছে না বলো দেখিনি? হ্যাঁ কি ব্যাপার আপনি আপনি এখানে কি করছেন? এতগুলো প্যাকেট নিয়ে দাঁড়িয়ে কোথায় যাচ্ছেন? বাপের বাড়ি যাচ্ছি, ট্যাক্সি ধরবো বলে দাঁড়িয়ে আছি। ট্যাক্সিতে কেন যাবেন? গাড়িতে চলুন। তার মানে? ওই যে আমার যে গাড়িটা দাঁড়িয়ে আছে, তা ওটা করেও তো আপনার বাপের বাড়ি যাওয়া যায় নাকি? যাওয়া যায় না, কারণ আপনি আপনার সব কাজ ছেড়ে আমাকে বাপের বাড়ি দিতে যাবেন, আপনার ডেস্টিনেশন চেঞ্জ করবেন, সেটা কিছুতেই হয় না। আমি তোমার ডেস্টিনেশন চেঞ্জ করছি না, খালি আপনাকে আপনার বাপের বাড়ি পৌঁছে দেওয়ার একটা আশা প্রকাশ করছি। আমি যাবো না, আমি ট্যাক্সিতেই না, যাবো। আপনি আমার গাড়িতে যাবেন। দিন ওগুলো আমাকে দিন। আরে কি মুশকিল? কতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকবেন? কখন ট্যাক্সি পাবেন? আসুন আমার সঙ্গে আসুন। কিন্তু আসুন। মানে হয়? আরে মানে হয় আসুন। কি জানিস, ভগবান না মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই না সমান ভাগে ভাগ করে দেন। ঠিক বলেছিস, তবে কারুর ভাগ্যে বেশি সুখ আর কম দুঃখ থাকে, আর কারুর বা উল্টো। জীবনে সুখ দুঃখের হিসেব কি ওভাবে করতে হয়? তোর হয়তো মনে হচ্ছে তুই আজকে দুঃখে আছিস, কাল হয়তো দেখবি ওই দুঃখটাই তোর কাছে সুখ হয়ে ফিরে এসেছে। আমার কি মনে হয় জানিস তো দোয়েল, জীবনে বাধাগুলোকে তুই যত সহজে জয় করতে পারবি, তুই ততই সুখী হবি। এই, তোরা কি করছিস রে? দেখতেই তো পাচ্ছিস আমরা গল্প করছি, ছোট হয়ে বড়দের কাছে এসছিস কেন রে? যা ভাগ। তাড়াতাড়ি। এই জামাইবাবুদের কাছে গেলে বলে টোপর পরিয়ে দেবো, আর তোদের কাছে আসলে বলিস ছোট আছি। আমি যাই কোথায় বলতো? এই